হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আজকের ভিডিওতে থাকছে ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন কিভাবে এবং 2025-এর যত আপডেট আছে সব কিছু। সো পুরো ভিডিও দেখতে হবে স্কিপ না করে। মূলত আমরা জানি যে দীর্ঘদিন ভারতের ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ থাকার পর কিন্তু সব ভিসা চালু করার একটা প্রসেসিং অলরেডি শুরু করে দিয়েছে ভারতীয় ভিসা সেন্টার। এরই ফলশ্রুতিতে কিন্তু খুলে দেওয়া হয়েছে রাজশাহী ভিসা সেন্টার। আর রাজশাহী ভিসা সেন্টারে কিন্তু প্রচুর লোকের ভিড়। যেদিন থেকে ভিসা সেন্টার খোলা হয়েছে ঠিক সেদিন থেকেই শুধু যে রাজশাহী থেকে মানুষ অ্যাপ্লিকেশন করছে বা ইন্ডিয়ান ভিসা সেন্টারে যাচ্ছে সেটা কিন্তু নয়, আশেপাশের অনেক জায়গা থেকেও মানুষ যাচ্ছে ভিসা সেন্টারে অ্যাপ্লিকেশন করতে এবং খোঁজখবর নেওয়ার জন্যে। সো বুঝতেই পারছেন, সর্বাধিক চাহিদা সম্পন্ন এবং বহু প্রত্যাশিত ভারতের ট্যুরিস্ট ভিসা যে কোনো সময় খুলে দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো অনেকেই কিন্তু এই ট্যুরিস্ট ভিসা আবেদন করার প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছেন। চাইলে আপনিও কিন্তু প্রস্তুতি নিতে পারেন। অনেকেই জানেন না ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন এবং এর খরচ কত হতে পারে। ভারতে ভ্রমণ করতে চাইলে আপনাকে অবশ্যই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা পাওয়ার প্রক্রিয়াটি বেশ সহজ হলেও কিছু বিষয় রয়েছে যা জানা বেশ জরুরি, যেমন আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ এবং ভিসার ফি জমা দেয়া। যদিও এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে, বাট ট্যুরিস্ট ভিসা যখন খুলবে তখন বাংলাদেশ থেকে এই ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাওয়ার যে প্রক্রিয়া বা প্রসেসিং সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সহজ। এর জন্য কিছু নির্দিষ্ট ডকুমেন্টস ও তথ্য জমা দিতে হয়। অবশ্যই ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয়। এই ফর্মটি আপনি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের অনলাইনে পাবেন। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে ট্যুরিস্ট ভিসা নিতে হলে। এছাড়া পাসপোর্টের অন্তত 2টি ফাঁকা পৃষ্ঠা থাকা প্রয়োজন যেখানে ভিসা স্ট্যাম্প করা যাবে। এরপর যেটা আসছে সেটা হলো ভিসার জন্যে আপনাকে রিসেন্টলি 2x2 ইঞ্চির রঙিন ছবি দিতে হবে, যার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। এই ছবিটি আবেদনপত্রের সাথেই আপনাকে অ্যাড করে দিতে হবে। এরপর দিতে হবে আপনি যে বাংলাদেশি সেটার একটা প্রমাণ। আর এই প্রমাণের জন্য দিতে হবে আপনাকে জাতীয় পরিচয়পত্রের বা ভোটার আইডি কার্ডের কপি বা অনলাইনে নিবন্ধিত জন্মসনদের কপি। বর্তমানে আপনি যেই ঠিকানায় আছেন মানে বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে আপনার বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ বা টেলিফোন বিলের সাম্প্রতিক ফটোকপি জমা দিতে হবে। আপনি যে ভারত যাচ্ছেন আপনার ভ্রমণ খরচ মেটানোর জন্য প্রয়োজনীয় টাকা পয়সা আপনার কাছে আছে কিনা সেটার প্রমাণ দিতে হবে আপনাকে। আর এই প্রমাণের জন্য দিতে হবে বিগত 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট। এই ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স। আপনি বর্তমানে কোন পেশার সাথে যুক্ত আছেন সেটার প্রমাণ দিতে হবে আপনাকে। যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার দিতে হবে ট্রেড লাইসেন্সের কপি। আর যদি জব হোল্ডার হয়ে থাকেন সেই ক্ষেত্রে দিতে হবে এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট। আপনার যদি আগে কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে সেই পুরনো পাসপোর্টের কপিও জমা দিতে হবে। ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করা এখন অনেক সহজ হয়েছে, কারণ আপনি কিন্তু এটি অনলাইনেই করতে পারছেন। আর অনলাইনে ভিসার জন্য আবেদন করার জন্য বাংলাদেশে অবস্থিত আইভেক বা ইন্ডিয়ান ভিসা সেন্টারের ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। ভারতের ট্যুরিস্ট ভিসা সাধারণত 7 থেকে 15 দিনের মধ্যেই পাওয়া যায়, বাট কিছু ক্ষেত্রে 1 মাসেরও বেশি সময় লাগতে পারে। এর প্রধান কারণ হচ্ছে জমা দেয়া কাগজপত্রে যদি কোনো ত্রুটি বা অসম্পূর্ণতা থাকে। সো দ্রুত ভিসা পেতে হলে সব প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দেওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভারত ট্রাভেল করার জন্যে ট্যুরিস্ট ভিসা করার প্রসেসিং বেশ সহজ এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। সরাসরি ই ভিসার জন্য আবেদন করতে হলে আপনার খরচ সাধারণত 800 থেকে 900 টাকার মধ্যেই হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।